प्रेम से कहो साधु कृष्ण गोविंद श्री राधा रानी की जय। वंदेऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरोर्न वैष्णवांश शीर्षं सगरजातं रघुनाथं वितं तं सजीवं साधूत सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेव वन्दे राधा कृष्ण पदान् सहगण ललिता विशाखान्वितांश्च गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। बोलो श्रीमद्भागवत महापुराण की, श्री कृष्ण देवपायन दिव्यास जीव की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंद की, आपन आपन गुरुदेव की, आपन आपन इष्टदेव की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। सर्व वेदांत सारहि श्रीमद्भागवतम मृष्यते तद्रसामृतं तृप्तस्य अन्यत्र सातिरति कश्चित्। शुद्धि भक्तबृंदगण, आज আমরা সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আস্বাদন করার জন্য সবাই এখানে সমবেত হয়েছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এমন একটি গ্রন্থ যা জীবিত অবস্থায় মানুষকে মুক্তি প্রদান করে থাকে। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্থ পুরুষার্থ তো প্রদান করেই উপরন্ত পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি দান করে থাকে। তাই শ্রীমদ্ মহাপুরাণ কোনো সাধারণ গ্রন্থ নয়। শ্রীমদ্ মহাপুরাণকে বলা হয়েছে পঞ্চম বেদ। পঞ্চম বেদ বলা হয়েছে। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যার মন লেগে যাবে, অর্থাৎ শ্রবণ করতে করতে কীর্তন করতে করতে যার মন ভাগবতে প্রবেশ হবে, তিনি ভাগবত ধর্ম যাজন করবেন। তার কাছে আর অন্য কোনো ধর্ম ভালো লাগবে না। দ্বিতীয়ত, ভাগবতে কোনো অপসিদ্ধান্ত নাই, কুসিদ্ধান্ত নাই, সব সুসিদ্ধান্ত আছে। এই জন্য ভাগবত শ্রবণ করার পর অন্য গ্রন্থ শ্রবণ করতেও তার ভালো লাগবে না, কারণ ওখানে কিছু অপসিদ্ধান্ত দেওয়া আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভগবানের সমস্ত লীলা কথা বর্ণন করে গিয়েছেন। আর ভগবানের জন্মকর্ম লীলার কথা যে শ্রবণ করে, সেই জীবের, সেই মানুষের জন্মকর্ম নিবারণ হয়ে যায়। তাকে আর পুনরায় মাতৃস্তন পান করতে হয় না, অর্থাৎ মাতৃগর্ভে সে জন্মগ্রহণ করতে হয় না। আমরা দেখেছি পরীক্ষিত মহারাজের আর কোনো সাধন ভজন ছিল না, একমাত্র তিনি ভাগবত শ্রবণের দ্বারাই তিনি পরম পদ লাভ করেছিলেন। ভাগবতকে বলা হয়েছে কি কথামৃতম, সুধামৃতম, অমৃত বলা হয়েছে। ভাগবত কথামৃতম, এই অমৃত সমুদ্র মন্থনের অমৃত হইতেও শ্রেষ্ঠ। কেন? বলে সমুদ্র মন্থন করে যে অমৃত পাওয়া গিয়েছিল, সেই অমৃত খাওয়ার পরে দেবতারা মাত্র ব্রহ্মার একদিন পর্যন্ত জীবিত থাকেন, তার থেকে বেশি থাকতে পারেন না। কিন্তু যারা ভাগবত কথামৃত রস পান করেছেন, তারা শত শত ব্রহ্মার পতন হলেও এদের আর পতন হয় না। এমনই রসশস্য শ্রীমদ্ ভাগবত। ভগবানকে বেদ উপনিষদ শ্রুতিশাস্ত্র বলছেন রসবৈষ, তাকে রসের দ্বারা ভজন করতে হয়।
সেই ভাগবত কথামৃতের মধ্যে সেই রস আপনি পাবেন। দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র, এক ভাগবত ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্তি রস পাত্র। শ্রীমদ্ ভাগবত আছে যেমন, তেমনি আবার দেবী ভাগবত একখানা আছে। তো শ্রীমদ্ ভাগবতেই হলো আসল ভাগবত, যে ভাগবত সুখদেবের মুখ হইতে প্রকাশ পেয়েছিল, মহারাজ পরীক্ষিত শ্রবণ করেছিলেন। এই ভাগবত এমন এক ফল, যে ফলের ভিতরে কোনো বিষ নেই, যে ফেলতে হয় না, বিচি থাকলে ফেলতে হয়, উপরের খোসা আমরা ফেলি। কোনো কোনো ফল আছে হয়তো বিচি ফেলতে হয়, না হলে উপরে খোসা ফেলতে হয়, কিন্তু ভাগবতে কোনোটাই ফেলতে নেই। নিগম কল্পতরুর গলিত ফলম শুক মুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মোহরুহ রসি ভবি ভাবুকা। হে ভাবুক ভক্তগণ, তোমাদের দেহের মধ্যে যতদিন পর্যন্ত প্রাণ আছে ততদিন পর্যন্ত ভাগবত কথামৃত রস পান করে যাও, একে কখনো ছেড়ো না, কখনো ছেড়ো না, কখনো ছেড়ো না। তাই বলছেন এই শ্রীমদ্ ভাগবতে সুসিদ্ধান্ত, সুসিদ্ধান্তেই পূর্ণ। নহি অন্য শিব পন্থা বিশেষ সংস্মৃতা বহি বাসুদেবে ভগবতী ভক্তি যুগম যদুভবেৎ। হে জীব, যদি তোমরা এই ভবার্ণব পার হইতে চাও, যদি এই সংসার সমুদ্র থেকে মুক্তি লাভ করতে চাও, যদি তোমার এই দেহরূপী নৌকাকে ভবসিন্ধুর পরপারে লাগাইতে চাও, তাহলে তুমি সদ্গুরুর চরণাশ্রয় করে ভাগবত ধর্ম যাজন করে যাও, তবেই গিয়ে তোমার কল্যাণ, না হলে কল্যাণ হবে না। অন্যান্য দেবদেবীর মন্ত্রে দীক্ষা গ্রহণ, অন্যান্য দেবদেবীর উপাসনা, এর দ্বারা তুমি বড়জোর স্বর্গ পাবে, কিন্তু স্বর্গে তুমি কতদিন থাকবে বাবা? যতদিন তোমার পুণ্য ফল আছে ততদিন তুমি স্বর্গে থাকবে। ক্ষিন্নং পুণ্যং মৈত্র লোকং বিশন্তি। যেই তোমার পুণ্য শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে তোমাকে এসে আবার জন্মগ্রহণ করতে হবে। কিভাবে জন্মগ্রহণ করবেন এই বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণন করা আছে। এই জন্মে যারা যেই প্রকারের যে পাপ করবেন, মৃত্যুর সময়ে যারা যে যে বস্তু চিন্তা করবেন, যে যে বিষয়ের মধ্যে মন অবিনিবেশ হয়ে থাকবে, স্বর্গ বা নরক যন্ত্রণা ভোগ করার পর আপনাকে সেই দেহই প্রাপ্ত হতে হবে। জং জং ব্যাপী স্মরণাম তেজান্তে কলেবরম। তাই মৃত্যুর সময়ে যাতে আমাদের মনে সৎ ভাবনা আসে, সাত্বিক গুণ দেহের মধ্যে বর্ধিত হয়, ভগবানের নাম গুণগান করে, স্মরণ করে, চিন্তন করে যদি আমরা এই দেহ ত্যাগ করে দিতে পারি, তাহলেই আমাদের কল্যাণ। তাই সারা জীবন যদি আমরা কুকর্ম করে যাই, পাপকর্ম করে যাই, অসৎকর্ম অসৎ আচরণ করে যাই, মৃত্যুর সময়ে কখনো সদ্ভাবনা উপস্থিত হবে না, এটা সম্ভব নয়। দৃষ্টান্ত দিলেন, মনে করেন আপনার গোয়াল ঘরে বেশ কিছু গরু আছে, আপনি গরুগুলাকে ছেড়ে দিলেন সকালবেলা মাঠে, সারাদিন এরা মাঠে ঘাস তৃণলতা আদি খেলো, সন্ধ্যার সময় এনে আবার গোয়াল ঘরে বাঁধলে কি করে ওরা? সারা রাত্রি জাবর কাটে। জাবর কাটে তো সারা রাত্রি, চোখ বন্ধ আছে, শুয়ে পড়ছে, কিন্তু জাবর কাটা চলছে। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের সারা জীবন যা কিছু করব, মৃত্যু শয্যায় যখন সজ্জিত হব, তখন ওই জাবর কাটা শুরু হয়ে যাবে। এত বছর বয়সে বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, এত বছর বয়সে মাধ্যমিক দিয়েছি, এত বছর বয়সে বাইরে গিয়ে লেখাপড়া করেছি, এত বছর বয়সে বিয়ে হয়েছে, এত বছর বয়সে প্রথম সন্তান হয়েছে,
এই শুরু হয়ে গেল জাবর কাটা। বাড়ি করেছি, গাড়ি করেছি, এই করেছি, সেই করেছি, শুরু হয়ে গেল। তারপরে যদি আসক্তি সহিত কাউকে বেশি ভালোবেসে ফেল, ভগবানকে ভালো না বেসে যদি কোনো জীবকে আপনি আসক্তির সহিত বেশি ভালোবেসে ফেলেন, তাহলে তার চিন্তা করতে করতে যদি মারা যান, সে স্বামী হোক, স্ত্রী হোক, ছেলে হোক, যেই হোক, তাহলে পরজন্মে আপনাকে সেই দেহই প্রাপ্ত হতে হবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তার দৃষ্টান্ত দিয়েছেন পুরঞ্জন, পুরঞ্জনীর উপমা দিয়ে দৃষ্টান্ত দিয়েছে। পুরঞ্জন তার স্ত্রী পুরঞ্জনীকে এত বেশি ভালোবাসত যে মৃত্যুর সময়ও চিন্তা করতেছে, আমি মারা গেলে আমার স্ত্রীর গতিটা কি হবে, তাকে কে দেখাশোনা করবে, তাকে কে আদর যত্ন করবে, তার অসুখ হইলে কে ওষুধ এনে দিবে, তার কষ্টটা কে বুঝবে। কি হলো, পরজন্মে তিনিও গিয়ে একজন নারী হয়ে জন্মগ্রহণ করলেন। পুরুষ নারী হয়ে যাচ্ছে, নারী পুরুষ হয়ে যাচ্ছে, মানুষ পশু পাখি গাছপালা কীট পতঙ্গ আদি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতেছে তার কামনা এবং বাসনার কারণে। এই কামনা এবং বাসনাকে যত পর্যন্ত নিবৃত্তি করতে না পারবেন, তত পর্যন্ত ভবসাগরের পরপারে যেতে পারবেন না। এই কামনা বাসনাকে নিবৃত্তি করতে গেলে কি করতে হবে? এগুলোকে ত্যাগ করতে হবে একে একে। ভোগের দ্বারা কখনো ত্যাগ হয় না। যদি মনে করলেন একটু বেশি করে ভোগ করে নিব, তারপরে তো আমাকে ত্যাগ চলে আসবে, আসবে না। দেখালেন কি রাজা যযাতি, নাম শুনেছেন? সূর্য চন্দ্রবংশের রাজা, ভগবান শ্রীকৃষ্ণের পূর্বপুরুষ যদুর পিতা ছিলেন যযাতি। ইনি যৌবন অবস্থাতেই একটু ভুল করেছে, অন্যায় করেছিলেন। তিনি তো বিবাহ করেছিলেন শুক্রাচার্যের কন্যা দেবযানীকে বিবাহ করেছিলেন। তো বিবাহের সময় শুক্রাচার্য বলছিলেন, তুমি হাতে জল নিয়ে প্রতিজ্ঞা করো, তুমি আমার মেয়ে ছাড়া অন্য কাউকে পত্নী রূপে গ্রহণ করবে না, কারণ তোমাদের রাজরাজাদের স্বভাব খারাপ, তোমরা অধিক বিবাহ করো, এমনকি দাসীগুলাকেও তোমরা পত্নী রূপেও গ্রহণ করে ব্যবহার করে থাকো। অতএব তুমি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও। আমি এই সৌমিষ্ঠাকে পাঠাচ্ছি দেবযানীর সেবার জন্য, কিন্তু সৌমিষ্ঠাকে কখনো পত্নীর আসনে বসাবে না। সৌমিষ্ঠা ছিল বিষপর্ব রাজার কন্যা, দেখতে শুনতে খুব অপূর্ব সুন্দরী রূপসী। তিনি বলেন ঠিক আছে, তাই হবে। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল দেবযানীর গর্ভে 2টি সন্তান আর সৌমিষ্ঠার গর্ভে 3টি সন্তান। সত্য তো কখনো চাপা থাকে না। আজ না হয় 1 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে ওটা প্রকাশ হয়ে যাবে, 50 বছর পরে। যখন দেবযানী জানতে পারলো এই তোমার ঘরে 3টি সন্তান কেমন করে আসলো, উনি বলছেন না, এক সাধু বাবা আসছিলেন, আমি ঋতুবতী হয়েছিলাম, তো আমি ওনাকে অনুবিনয় করে বলছিলাম যে দেখেন আমার কপালে তো এই ঘটনা হয়েছে, আপনি কৃপা করে আমাকে একটি সন্তান দিয়ে যান। তো ঠিক আছে, প্রথম সন্তান এইভাবে হলো, দ্বিতীয় সন্তান এইভাবে হলো, তৃতীয় সন্তান কেমন করে হলো? একদিন সৌমিষ্ঠা ঘরের মধ্যে কাজ করতেছেন, দেবযানী তিনার পুত্র 2 জন কে সঙ্গে করে নিয়ে বনভ্রমণে গিয়েছেন। রাজা যযাতি সঙ্গে আছেন। এমন সময় সৌমিষ্ঠার পুত্রগণ বাবা 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 বলে দৌড়ে এসে রাজাকে জড়িয়ে ধরেছে। দেবযানী বলছেন, এই ছেলেগুলা কার? এরা তোমাকে বাবা বলছে কেন? বলো তাড়াতাড়ি, না হলে আমি এক্ষুনি তোমাকে ত্যাগ করে বাপের বাড়ি চলে যাবো, আর থাকবো না। উনি সত্যি কথা বলে দিলেন, হ্যাঁ এরা 3 জন আমারই ঔরসজাত সন্তান। প্রতিজ্ঞা, বাবার কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন প্রতিজ্ঞা ভঙ্গ করলেন, চলে গেলেন। পায়ে ধরে অনুনয় বিনয় করলেন, হলো না। আগেরকার দিনে দেখেন মানুষ মিথ্যা কথা বলতো না, মিথ্যা বললে পাপ হয়।
আর এখন দেখা যায় সত্যি কথা বললে বিপদ। তুমি বললে সত্যি কথা বলতে, আমি সত্যি কথা বললাম, এখন তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ, দেখো তোমার বাবাকে কে এই কথা বললো, আমি তোমার পায়ে ধরি, স্ত্রীর পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চেয়ে বলছেন খবরদার তুমি তোমার পিতাকে ক্রোধী বলবে না। কিন্তু দেবযানী মানলেন না। শুক্রাচার্যকে গিয়ে বলে দিলেন, বাবা তোমাদের জামাই প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন, দেখো আমার গর্ভে মাত্র 2টি সন্তান জন্ম দিয়েছেন, আর ওই দাসীর গর্ভে 3টি সন্তান জন্ম দিয়েছেন। আমি এই স্বামীর ভালোবাসার থেকে বঞ্চিত, অতএব এই স্বামীর ঘর করব না। শুক্রাচার্য ক্রোধিত হয়ে হাতে জল নিয়ে অভিসম্পাদ দিয়ে দিলেন, যাও তোমার যক্ষা রোগ হয়ে যাক, ক্ষয় রোগ হয়ে যাক, ব্যাধি জরা ব্যাধি হয়ে যাক, জরা অভিসম্পাদ দিয়ে দিলেন। জরা যেই বলছে জরা ব্যাধি হয়ে যাক অভিসম্পাদ দিলেন, সঙ্গে সঙ্গে তার দাঁতগুলা একটা একটা করে পড়তে শুরু হয়ে গেল, শরীরের চামড়াগুলা খুসখুস হয়ে গেল, চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেল, কান বধির হয়ে গেল, কালা হয়ে গেল, মাথার চুল সব পড়ে গেল, টাক হয়ে গেল, একটা একটা করে সব চুল পেকে গেল, দাঁড়িয়ে মুছ অঙ্গ গলিত পলিতং মুন্ডং দশনং বিহিতম জাতৈব্যতুণ্ড বৃদ্ধা জান্তি গৃহীত্বা দণ্ডাম, লাঠি ছাড়া আর হাঁটতে পারে না। এমন দুরবস্থা হয়ে গেল মুহূর্তের মধ্যে। কোথায় নবযৌবন সম্পূর্ণ রাজা ছিলেন, আর এই অবস্থা প্রাপ্ত হয়ে গেছে। তিনি বললেন, মহারাজ আপনি আমাকে অভিসম্পাদ দিয়ে এত বড় ক্ষতি করলেন, শ্বশুরমশাই আপনি কি শুধু কালে আমার ক্ষতি করেছেন? আপনি চেয়ে দেখেন তো আপনার মেয়ের ক্ষতি হয় নাই, আপনার মেয়ের ভোগ বাসনা এখনো তৃপ্তি হয় নাই। মেয়ে বলছে, বাবা আপনি আমার কথা শুনে রাগ করে এত বড় অভিসম্পাদ দিয়ে দিলেন, এখন আমার কি গতি হবে? স্ত্রীলোকের পতি হলো গতি, স্ত্রীলোকের পতি হলো পরমেশ্বর, পতি পরমেশ্বর। আজ যদি আমার স্বামী মারা যায় তো আমার বেঁচে থাকার কি লাভ, আমার এই দ্রব্যের জিনিসের কি লাভ? এই সুখকে আমাকে সেই সুখ দিতে পারবে? আমার স্বামী যে সুখ দিতে পারবে? আমার স্বামীকে ভালো করো। দেবযানী বলছেন, আমার মনোবাসনা পূর্ণ হয় নাই, অতএব আপনি আমার স্বামীকে পুনরায় যৌবন অবস্থা প্রাপ্ত করে দিয়ে আগের মতো সুস্থ করুন। আমি আপনার কাছে বিচার দিয়েছি বলে আপনি এত বড় অভিসম্পদ দিয়ে দিলেন, আমার স্বামীর এত বড় ক্ষতি করে ফেললেন। শুক্রাচার্য বললেন, দেখো তোমার তো 5 পুত্র, তোমার 5 পুত্রের মধ্যে যদি কোনো পুত্র তোমার জরাব্যাধি নিয়ে তার যৌবন তোমাকে দেয়, তাহলে তুমি আবার আগের মতন উঠে দাঁড়াতে পারবে, বিষয় ভোগ করতে পারবে, ইন্দ্রিয় সুখ লাভ করতে পারবে। বিষয় ভোগ করতে পারবে এবং ইন্দ্রিয় সুখ তুমি লাভ করতে পারবে। যযাতি প্রথমে গেলেন যদুর কাছে, দেবযানীর পুত্র যদু। দেখ বাবা যদু, তুমি আমার জরা ব্যাধিটা নাও, আর তোমার যৌবনটা আমাকে দাও। তোমার মায়ের মনোবাসনা এখনো তৃপ্তি হয় না, আমি তৃপ্তি করবো, আর যৌবন না পেলে আমি কি দিয়ে করবো? তিনি বলছেন, না আমি আপনার আদেশ পালন করব না। কি, তুই আমার পুত্র হয়ে আমার আদেশ পালন করবে না? ওরে কুপুত্র, না আমি আপনার আদেশ পালন করব না। কারণ এই বয়সে যদি আমি আমার যৌবনটা আপনাকে দান করে দেই, আর আপনার জরা ব্যাধি নিয়ে আমি পড়ে থাকি, আমি ঈশ্বরের ভজন করতে পারবো না। তুমি তো এই জগতের পিতা, আর ঈশ্বর হলেন আমার পরম পিতা। পরম পিতার আদেশ যদি আমি পালন করি আমার মুক্তি হবে, তোমার এই আদেশ পালন করলে আমার মুক্তি হবে না। যদুর উপরে ক্রোধ হয়ে গেলে, যা তোর বংশে কেউ রাজা হতে পারবে না, রাজগদ্দিতে বসতে পারবে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কখনো রাজগদ্দিতে বসেন নাই, রাজকার্য করেন নাই। মথুরায় কংসকে বধ করেছেন, রাজা হবেন? উগ্রসেনকে রাজগদ্দিতে বসিয়ে রাজকার্য চালিয়েছেন। দ্বারকা বানালেন, সেখানেও রাজগদ্দিতে বসে রাজ্য চালালেন না। উগ্রসেনকে রাজগদ্দিতে বসিয়ে রাজ্য চালাইলেন, মর্যাদা রক্ষা করে গেছে। একের পর এক সমস্ত পুত্রগণকে বললেন,
চারজন পুত্রই না করে দিল, শেষে এক পুত্র রাজি হলো। তখন তার যৌবনটা তিনি আনলেন, আর তিনার জরাটা তাকে দিয়ে দিলেন, ছেলেটাকে। ছেলে সেই জরা নিয়ে বসে রইল। তিনি একদিন নয়, দুদিন নয়, 10,000 বৎসর ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভোগ করে গেলেন, কিন্তু ভোগ বাসনা কখনো কমল না। ভোগ কামনা বাসনা একমাত্র ত্যাগের দ্বারা কমে। ত্যাগাৎ শান্তি নিরন্তরাম। যত ত্যাগ করতে পারবেন তত শান্তি লাভ করতে পারবেন, যত ত্যাগ করতে পারবেন তত শান্তি লাভ করতে পারবেন। তাই তিনি দেখিয়ে গেলেন ত্যাগাৎ শান্তি নিরন্তরাম। আমাদের এক এক করে ত্যাগ করতে হবে। আমরা ঘর থেকে যেমন 1 পা 2 পা করে সামনের দিকে আগিয়ে যাই, তো যত পা সামনের দিকে আগো তত পিছনের দিকে ছাড়া হয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে ভগবানের দিকে যদি অগ্রসর হতে চাও, পরমার্থিক জগতের দিকে যদি অগ্রসর হতে চাও, তাহলে জাগতিক জগতের আস্তে আস্তে ঘাটাতে হবে, কমাতে হবে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি বললেন? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আমরা বলি বিষয় লইয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় লইয়া কখনো মন শুদ্ধ হয় না, কারণ বিষয়ের একটা বিষ আছে, ওর একটা জ্বালা আছে। মহাপ্রভু বললেন এই বিষয়, এই সংসারে জ্বালা কিরকম জানেন? দাবাগ্নির মতন। উনি হরিনামের মহিমার কথা বর্ণন করতে গিয়ে মহাপ্রভু শিক্ষাষ্ট কি বলেছেন? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপণম। এই সংসারকে একটা দাবানলের সঙ্গে তুলনা করেছেন। দাবানল মানে বনের আগুন। আচ্ছা, বনে গিয়ে কি যায় কি আগুন লাগাতে? গভীর জঙ্গল, যেখানে কোনো মানুষ বাস করে না, ওখানে তো কেউ যায় না আগুন লাগাতে। কিন্তু বাসে ভাসে, গাছে গাছে ঘর্ষণে সেখান থেকে আগুন প্রকট হয়ে যায়, হয়ে বনের পর বন পুড়ে ছাই হয়ে যায়। ওখানকার ফায়ার ব্রিগেড যায় আগুন নিভাতে? যাওয়ার তো রাস্তাই নেই। এত পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, তো সেখানের আগুন কিভাবে নিবে? যদি মুষলধারে বৃষ্টি হয়। যদি মুষলধারে বৃষ্টি হয়, তাহলে সেই বৃষ্টির জলের দ্বারা সেই দাবানলটা বুঝে যায়। তো আমাদের এই সংসারের দাবানলটা কিভাবে হয়? এই কামনা বাসনার ঘাত প্রতিজ্ঞাতে। আমরা একটা কামনা করলাম, বাসনা করলাম, এই কামনাটা যে ফুর্তি যদি না হয়, তখনই তো ক্রোধের উৎপত্তি হয়ে গেল। যখন ক্রোধ আসলো, তখন আমাদের আস্তে আস্তে বুদ্ধি নাশ, স্মৃতি নাশ, শেষ পর্যন্ত আমরা বিনাশে রূপান্তরিত হই। ক্রোধে বানা করে কিবা, ক্রোধ সদা ত্যাগিবা। এই মতন অন্যান্য ইন্দ্রিয়ের কথাও বর্ণন করে গিয়েছেন। তাই বললেন ত্যাগাৎ শান্তি নিরন্তরাম। আমরা নিজেদের কামনা বাসনার ঘাত প্রতিঘাতের কারণে আমরাও ওই বনের দাবাগ্নির মতন জ্বলতেছি। বনে যখন দাবাগ্নি আরম্ভ হয়, বৃক্ষ, ওরও তো প্রাণ আছে। বৃক্ষটা তাকিয়ে দেখতেছে আগুন আসতেছে, আগুন আসতেছে, কিন্তু সে তো দৌড়ে পালিয়ে যাওয়ার রাস্তা নেই। এমনকি বনের পশুরা পর্যন্ত পালিয়ে যেতে পারে না, এমনভাবে দাবাগ্নি লেগে যায় চতুর্দিকে। পালিয়ে যে যাবে সেই সুযোগ আর নেই। যখন অর্জুনের কাছে এসে উপস্থিত হয়েছিলেন অগ্নিদেব, যে যজ্ঞের ঘি খেতে খেতে আমার অর্জিনতা হয়ে গেছে, ব্রহ্মা বলছেন খাণ্ডববন দাহ করতে পারলে আমার এই রোগ ভালো হবে, খাণ্ডববনকে আমি গ্রাস করব, খাবো, কিন্তু আমি খেতে পারছি না। এখানে এমন প্রাণী আছে যারা মুখের জল দিয়ে আগুনকে নিভিয়ে দেয়, নদীর থেকে জলের ঝাপটা দিয়ে আগুন নিভিয়ে দেয়। তোমরা আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। শ্রীকৃষ্ণ অর্জুন সাহায্য সহযোগিতা করলেন, অগ্নিদেব সেই খাণ্ডববন দাহ করলেন, তখন তিনি রোগমুক্ত হলেন।
তাহলে দেখা গেল কি সেই সময়ে একটা পশু পর্যন্ত বেরিয়ে যেতে পারবে না, যদিও তার থেকে অনেক কষ্ট মষ্ট করে তক্ষক সাপ বেরিয়ে চলে গেছিল, ময়দানও বেরিয়ে চলে গেছিল। এগুলো কুটির মধ্যে গুটি, অন্যরা কেউ বেরিয়ে যেতে পারে নাই। দাবানলে পরে এদের তো পা আছে, এরা তো দৌড়তে পারে, চলতে পারে, কিন্তু তথাপিও দাবানল থেকে বেরিয়ে যেতে পারলো না। ঠিক তেমনি ভাবে আমাদের সংসারের দাবানল, ছেলেরা অন্যায় করে যাচ্ছে, মেয়েরা অন্যায় করে যাচ্ছে, নাতিরা অন্যায় করে যাচ্ছে, বৌমারা অন্যায় করে যাচ্ছে, চোখের সামনে দেখতেছি পাপকর্ম করতেছে, অধর্ম করতেছে, কুকর্ম করতেছে, কিন্তু বলতে পারছি না বাবা। বলতে গেলে তো ফাঁস লাগিয়ে মরে যাবে, বিষ খাইয়ে মরে যাবে, গাড়ির তলে মরে যাবে, জলে ডুবে পড়ে মরে যাবে। আর হচ্ছেই তাই, চৌকে দেখতেছি আর ওই বরের দাবানলের মতন জ্বলতেছি দাঁড়িয়ে। সংসার ত্যাগ করে পালিয়ে যেতে তো পারছি না। আমরা কি পারতেছি? পারতেছি না। সব কিছু দেখে শুনে বদির হয়ে, দেখেও দেখি না, শুনেও শুনি না, এইভাবে আমরা চলতেছি। তাই দাবানল, তাই বরের দাবানল যেভাবে অতিমাত্রায় বৃষ্টি হলে পরে বন্ধ হয়ে যায়, ঠিক তেমনিভাবে সংসার দাবানলকে যদি বন্ধ করতে যাও তাহলে বেশি করে হরিনাম করো, ভগবত ধর্ম যজন যাজন করো, দেখবেন ধীরে 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 আপনার এই সংসার দাবানলটাও বন্ধ হয়ে যাবে। আমরা গতকাল কি আস্বাদন করেছিলাম প্রচেতাদের জীবনী। প্রচেতাগণকে তাদের পিতা প্রাচীন বহি বলেছেন, যাও পুত্রগণ তোমরা বিবাহ করো, 10টা পুত্র, যাও 10 ভাইকে বিবাহ করো, সন্তান উৎপাদন করো, বংশবৃদ্ধি করো। বাবা, আমরা শুনেছি সাধুমুখে যে বিবাহের আগে কিছুদিন ব্রহ্মচর্য পালন করতে হয়। ব্রহ্মচর্য পালন করে শ্রীহরির ভজন করে তারপরে যদি কেউ সংসার ধর্মে প্রবেশ করে, সন্তানাদি সৃষ্টি করে, তাহলে সেটা সুসন্তান হয়। আর সুসন্তানের দ্বারা বংশের উজ্জ্বল মুখ উজ্জ্বল হয়, বংশের কল্যাণ হয়, বংশের মঙ্গল হয়। বংশ যদি একজন বৈষ্ণব পুত্র হতে পারে তাহলে 21 কুল উদ্ধার হয়ে যায়। কোথায় কোথায় লেখা আছে শতকুল উদ্ধার হয়ে যায়, কোথায় লেখা আছে কোটি কুল উদ্ধার হয়ে যায়। কিন্তু সাধন ভজন না করে যদি, ভগবতের আরাধনা না করে যদি কেউ সংসার ধর্মে প্রবেশ করে, তাহলে তো তার ঘরে কুলাঙ্গার জন্ম নিবে, সে কুলকে নাশ করবে, মাতা পিতার মান সম্মানকে ধূলিসাৎ করে দিয়ে ডুবিয়ে দিয়ে ধ্বংস করে। অতএব দেখা গেল যে ধর্মটাই আসল। আমরা যদি প্রত্যেকেই, আমি যদি আমার ধর্মকে রক্ষা করি তাহলে ধর্ম আমাকে রক্ষা করবে। আমি যদি আমার ধর্মকে রক্ষা না করি, আমি বিপদে পড়লে ধর্ম আমাকে রক্ষা করতে আসবে না। তাই বলছেন যে ধর্মর পরিভাষা অনেক প্রকার হতে পারে। ধারণ অর্থে যত প্রকার ধর্ম আছে সমস্ত প্রকার ধর্ম হইতে শ্রেষ্ঠ ধর্ম হলো এই শ্রীমদ্ ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম, বৈষ্ণব ধর্ম। এই ধর্মের ছায়াতে যারা এসেছেন, এই ছায়াতে যারা আশ্রয় গ্রহণ করেছেন, তাদের তো কল্যাণ হবেই হবেই হবে। কারণ শাস্ত্রে বলছেন যত পর্যন্ত বংশেতে কোনো বৈষ্ণব সন্তান উৎপাদন না হয় তত পর্যন্ত আপনার পূর্বপুরুষগণ এই 84 লক্ষ নরক জুনির মধ্যে ভ্রমণ করতেই থাকবেন, করতেই থাকবেন। এদের উদ্ধারের আর কোনো উপায় নেই। যখন আপনার বংশেতে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করল, অর্থাৎ সেই সন্তান বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করল, সদাচার পালন করল, ভগবানের সেবা পূজা, ভগবানের প্রসাদ গ্রহণ করল, একাদশী আদি ব্রত করল, ভাগবত ধর্ম যাজন করল, তাহলে তখন এই পিতৃপুরুষগণ একের পর এক উদ্ধার হয়ে যান। এই জন্য বলছেন যে
কৃষ্ণ কৃষ্ণ মহাভাগৌ ভকিতানাম ভয়ঙ্কর তমেকম দশমাম্যহম अपि वर्गः अशेषं स्मृते। কৃষ্ণ, কৃষ ধাতু আকর্ষণ অর্থে, স্নকার মুক্তিবাচক। ভগবান শ্রীকৃষ্ণের নাম যিনি উচ্চারণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণই হলেন সর্বশক্তিমান, রাধারানী হলেন তার শক্তি। শক্তি আর শক্তিমান এক হয়ে এই চৈতন্য মহাপ্রভু রূপে প্রকট হলেন। ভগবানের শক্তির সীমা নাই, অসীম শক্তির অধিকারী তিনি। তথাপিও তার শক্তিকে মধ্যে, অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তিকে প্রধান বলছেন। অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থ শক্তি, মায়া শক্তি, অনেক অনেক ভাবে ব্যাখ্যা করা আছে। সেই ভগবানের চরণে যারা আশ্রয় গ্রহণ করেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণ, শ্রীকৃষ্ণ তাদেরকে অভয় দান করেছেন। তোমাদের আর ভয় নেই, কারণ আমি তোমাদেরকে সমস্ত পাপ থেকে রক্ষা করব, তোমাদের সমস্ত পাপ আমি বহন করব। কৃষ্ণ ভজন করতে গিয়ে যদি তুমি মনে করো এখন বিপদনাশিনীর পূজা করো না, লক্ষ্মীর পূজা করো না, শনির পূজা করো না, কালী পূজায় পাঠা বলি দেও না, এতে তোমার পাপ হবে? বলছেন যদি মনে করো এতে তোমার কোনো পাপ হবে তাহলে সেই পাপ আমি গ্রহণ করব, সেই পাপ আমি গ্রহণ করব। কলিযুগ পাবর অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জগাই মাদাই উদ্ধারের সময় বললেন, অরে জগাই, অরে মাধাই, তোরা আমার কাছে প্রতিজ্ঞা কর যে সারা জীবন যা করেছি করেছি, পাপ আর পাপ করব না। পারবি এই প্রতিজ্ঞা করতে? যদি এই প্রতিজ্ঞা করতে পারিস, কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর। এই জন্মের কথা নয়, শুধু খালি কলিযুগের কথা নয়। কলিযুগে তো এরা জগাই মাদাই রূপে আসছে, দাপর যুগে তো এরা আসছিল। এরা কারা ছিল দাপর যুগে বলেন তো দিদি? এই জগাই মাদাইরা দাপর যুগে কে ছিল? শিশুপাল দন্তবক্র ছিলেন। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ ছিলেন, এই জগাই মাদাই। সত্য যুগে হিরণ্যকৌশিক হিরণ্যকাক্ষ ছিলেন। তার আগের জন্মে বৈকুণ্ঠের দরজার দ্বারী জয় বিজয় ছিলেন। আদরের বস্তু বৈষ্ণব, শ্রী গুরু বৈষ্ণবরা আদরের বস্তু। আদরের বস্তুকে অনাদর করলে পরে দেখেন কি ফল পাইতে হয়। সে আদরের বস্তু বৈষ্ণব সনত সনন্ত সনন্দ সনত কুমার, তারা ব্রহ্মার মুখ থেকে এই নারায়ণের মহিমার কথা শ্রবণ করে নারায়ণকে দর্শন করবেন, দণ্ডবত প্রণাম করার জন্য তারা বৈকুণ্ঠে রওনা হয়েছিলেন। জয় বিজয় লাঠি দিয়া, এই খবরদার তোমরা এখানে যেতে পারবে না। এত পৃথিবীর মানুষের ব্যবহার। অমুক আমার প্রিয়, আয় আয় তুই ঘরে, না 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 তুমি এখন আসবে না। এগুলো অশুভভাবপূর্ণ ভাব। আমরা যদি কোনো অনুষ্ঠান করি, কোনো উৎসব করি, তা আমাদের খুব ঘনিষ্ঠ আত্মীয়দের খুব আদর আপ্যায়ন করে আদর নিয়ে আসে। আচ্ছা যদি কোনো ভিখারি আসে, অপরিচিত লোক আসে, দূর দূর করে দিই,
দেখবেন, দেখবেন, তাই না? অপরিচিত লোক। তো এগুলো তো সংসারী মানুষের ব্যবহার, আসরিক বুদ্ধি, এটা সাত্বিক বুদ্ধি নয়। যার মনে সাত্বিক বুদ্ধি আছে, আরে একে তো নিমন্ত্রণ করছি, এ তো আমার কাছে আসছে, যে নিমন্ত্রণ ছাড়াই এসছে সে আমার বড় অতিথি। অতিথি সেবার কথা শাস্ত্রে বলছেন। অতিথি কাকে বলে গো? তুমি আমার মাসি বলে অতিথি না, কারণ ন তিথি জ্ঞেয়ম ইতি অতিথি। যে আসবে তার কোনো তিথি জানি না, কোনো তারিখ জানি না, তাকে নিমন্ত্রণ দেই নাই, অথচ সে হঠাৎ এসে উপস্থিত হয়েছে, সে হলো প্রকৃত অতিথি। আপনি ফোন করে বলে দিলেন, জয় রাধে, অমুক দিন তো আমার বাড়ি অনুষ্ঠান, আপনি আসবেন, মধ্যাহ্নবেলা একটু প্রসাদ পেয়ে যাবেন। উনি অতিথি নয়, ওনার তো আগে বলাই হয়ে গেল। ন তিথি জ্ঞেয়ম, যার যে এসে উপস্থিত হয়েছে তার তিথি জানেন না, কিন্তু সেই অতিথিকেই নরনারায়ণ রূপে সেবা করতে হয়। তিথি জানি না, হঠাৎ এসে উপস্থিত হয়েছে, হয়তো ভগবানও ছদ্মবেশে আসতে পারেন। এই জন্য সেই ব্যক্তিকে নারায়ণ জ্ঞানে সেবা করতে হয়। আর আমরা তাকে দূর দূর করে দিই, দূর দূর করে দিই। যাকে জানি তাকে তো হাত ধরে টেনে ভিতরে নিয়ে আসলাম, কত আদর করে তাকে বসাইয়া খাওয়া দাওয়া দিব, অপরিচিতকে হঠাৎ দূর করে দিই। বুঝেছেন? তাই ভগবানের ভক্ত যারা, তারা সাত্বিক গুণটা রাখেন। হ্যাঁ, আসছেন, বসুন বসুন, হয়তো এখন ভগবান শয়নে আছেন, একটু পরে দর্শন করবেন, এটা বলতে পারেন আপনি। না না, তোমরা ভিতরে ঢুকতে পারবে না। কেন আমরা ভিতরে ঢুকতে পারবো না? তোমরা উলঙ্গ, উলঙ্গ অবস্থায় বিগ্রহ দর্শন করতে নাই, উলঙ্গ অবস্থায় স্নান করতে নাই, উলঙ্গ অবস্থায় ভোজন করতে নাই। কিন্তু ওরা যে উলঙ্গ ছিল, ওদের স্বভাবটাই তো 5 বৎসরের বালকের মতন ছিল। হোক না এদের 1000 বৎসর পরমায়ু, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু তাদের স্বভাবটা ছিল তাই। আপনার আমার মধ্যে তো সেই স্বভাবটা নাই। এই জন্য ওরা উলঙ্গ অবস্থায় সারা পৃথিবী ভ্রমণ করলেও এদের পাপ হবে না। কিন্তু আমার মতন কোনো কামিক ব্যক্তি যদি উলঙ্গ অবস্থায় 3 পাওয়ের বেশি হাঁটে, তাহলে মাতৃ সহবাস করলে যে পাপ হয় সেই পাপে তাকে ভোগ করতে হবে, লিপ্ত হতে হবে। আগে যোগ্যতা দেখতে হবে, যোগ্যতা দেখে তারপরে বিচার হয়। কেন বললেন? তেজীয় সাং ন দুষায় ব্রণ্যজতা সর্বভুক্ষ। যার তেজ আছে তার দুষ হয় না, যার তেজ নাই তাকেই দুষে পায়। অগ্নিদেবের তেজ আছে, এই জন্য মানুষ গরু সব কিছু পুড়ে ছাই করে দিলে, ঘর বাড়ি ছাই, তার পাপ হয় না বিন্দু মাত্র। এই যে অগ্নিদাহ অগ্নিকাণ্ড হয়, এত কিছু পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, তাই বলে অগ্নিদেবের পাপ হচ্ছে? বিন্দু মাত্র পাপ হয় না। এত মানুষ গরু পুরালে পরেও, পশু পাখিগুলো পুরালে পরেও সে অপবিত্র হয় না, সর্বদা পবিত্রই থাকে, কারণ তার তেজ আছে। মহাদেবের তেজ ছিল, তাই সমুদ্র মন্থনে হলাহল বিষ তিনি পান করে নিয়েছেন। দেখেন তো কত বিষ উঠেছিল সমুদ্র মন্থনে। সমুদ্র, আমি যদি 50 গ্রাম বিষ খাই তাতে হরিবল শেষ, ঠিক নাকি না? কারণ আমার সেই তেজ নাই, মহাদেবের সেই তেজ আছে। তাই মহাদেব যে দিগম্বর হয়ে ঘুরে বেরিয়েছেন, সতী দেখার পরে তো উনি দিগম্বর হয়ে গেছিলেন, কই তিনার তো পাপ লাগে নাই পৃথিবী ভ্রমণ করেও। কিন্তু আমার পাপ লাগবে, কারণ আমার সেই তেজ নাই। তেজীয় সাং ন দুষায়। অন্যেরটা দেখে অন্যের মতন আচরণ নিজে করতে যাবেন না। কেন? ওর তেজ আছে, ও করতে পারতেছে, করুক। আমার তেজ নাই, আমি করতে পারবো না, আমার করা উচিত হবে না। বুঝেছেন? আমি করলে এটা পাপ হইবে। ভগবান বললেন, হে জগাই মাধাই, তোরা আমাকে বল,
যে আজকের পর থেকে তোরা আর পাপ করবি না, অর্থাৎ মদ খাবি না, মাংস খাবি না, মাছ খাবি না, সাধুদেরকে ধরে টিকি কেটে দিবে না। সাধুদেরকে ধরে ধরে টিকি কেটে দিত তো, গালিগালাজ করবি না। বল, তাহলে আজকেই তোদেরকে দীক্ষা দিয়ে দিব। কোটি জন্মে আছে যত পাপ তোর, আর যদি না করিস সব দায় মোর। এক দুই জন্ম নয়, কোটি জন্ম, মাত্র 5 জন্মের কথা তো বললাম আপনাদেরকে। বলছেন কোটি জন্ম। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করেন আত্মসম। দীক্ষাকালে ভক্ত আত্মসমর্পণ করতে হয় গুরুদেবের চরণে। যদি আত্মসমর্পণ না করতে পারল তাহলে সে কিছু পাবে না। উঁচু জায়গায় কি জল দাঁড়ায়? দাঁড়াবে না। জল দাঁড়ায় নিচু জায়গায়। তো যদি কেউ বড় হতে চাও তাহলে আগে ছোট হতে হবে, তবেই গিয়ে আস্তে 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 বড় হতে পারবেন। আর যদি বলো বড় বীর উন্নত মম শির, তাহলে তো হয়ে গেছে, ওখানে আর কিচ্ছু দাঁড়াবে না, দাঁড়াবে না, সব চলে যাবে গড়িয়া। জগাই মাদাইয়ের পাপ যখন ভগবান মহাপ্রভু গ্রহণ করলেন, তখন মহাপ্রভুর শরীর তো দেখতে হেমবর্ণ, হয়ে গেলেন কালো বর্ণ। কি প্রভু, আপনাকে কালো দেখা যাচ্ছে কেন? জানিস না আমি যে জগাই মাদাইয়ের সমস্ত পাপকে গ্রহণ করেছি, এই জন্য আমি কালো বর্ণ হই। চল চল চল, ভাগীরথী গঙ্গায় চল, স্নান কর। জগাই মাদাইকে নিয়ে গঙ্গার ঘাটে গেলেন, মস্তক মুন্ডন করে দিলেন, শিকা রেখে দিলেন, গঙ্গায় স্নান করলেন, জল খেলি করলেন, সব পাপ ক্ষয় হয়ে গেল। মহাপ্রভু আবার যেই হেমবর্ণ সেই গৌর সুন্দর আবার হয়ে গেলেন। ঠিক তেমনি ভাবে দীক্ষা, দীক্ষার দ্বারা আমাদের কি হয়? পুনর্জন্ম হয়। পূর্ব আমরা যত পাপ তাপ অপরাধ করেছি সব আমরা দিয়ে দিলাম শ্রী গুরুচরণ। এখন থেকে নতুন জন্ম শুরু হলো, তো এই জন্মে আর পাপ করব না, এটি হলো প্রকৃত বিচার। কিন্তু যদি দীক্ষা গ্রহণের পরেও সেই পাপ কর্মই করে গেলেন, তাহলে তোমার হৃদয়ের অজ্ঞানরূপী অন্ধকার এখনো দূর হয় নাই। দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও তোমার হৃদয়ের মধ্যে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হয় নাই। হবে কিভাবে? সাধুসঙ্গ সৎসঙ্গের মাধ্যমে। সাধুসঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, সৎগ্রন্থ পড়তে হবে, তবে গিয়েই তোমার হবে। দীক্ষা 5 সংস্কারে হয়ে থাকে। প্রথম সংস্কারের নাম হলো পুন্ড্রু সংস্কার। বুঝেছেন? মানে এই ঊর্ধ্বপুণ্ড তিলক। এই তিলকের দ্বারা বলে দিবেন আপনি কোন পরিবারের বৈষ্ণব, কোন সম্প্রদায়ের বৈষ্ণব। কারণ এই কলিযুগে মাত্র 4টি বৈষ্ণব সম্প্রদায় আছে আর 13টি অপসম্প্রদায় আছে। তাহলে 4টি বৈষ্ণব সম্প্রদায় কি কি? শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক। শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক, এই 4টি হলো বৈষ্ণব সম্প্রদায়। শ্রী, শ্রী হতে লক্ষ্মী দেবী, শ্রী লক্ষ্মী দেবী। ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মা। তাহলে ব্রহ্ম মধ্যাচার্য, এই যে আমাদের গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়। তারপর হলো নিম্বার্ক সম্প্রদায়, তারপর বিষ্ণুপ্রসাদী সম্প্রদায়, রামানুজ রামানন্দী সম্প্রদায়, এইগুলো সব বৈষ্ণব সম্প্রদায়। এই 4টি সম্প্রদায়ের মধ্যে যে কোনো এক সম্প্রদায় থেকে যদি আপনি দীক্ষা গ্রহণ করেন,
তাহলে আপনি বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছেন। কৃষ্ণ মন্ত্র, বিষ্ণু মন্ত্র আপনি দীক্ষিত হচ্ছেন। এখন প্রশ্ন হলো যে আর যে বাকি বাকি অপসম্প্রদায়গুলা, তারাও তো দেখি ঊর্ধ্বপুণ্ড তিলক করে, তারাও তো দেখি মালা গলায় দেয়। বলে দিলে কি হলো? অপসম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে না নিষেধ শাস্ত্রে বলছেন। সম্প্রদায় বিহীনম যে মন্ত্রতে নিষ্ফলা মতা সাধন ঘন সিদ্ধন্তি কুটিকল্প সতৈরপি। সম্প্রদায় বিহীন অপসম্প্রদায়ের ব্যক্তির কাছ থেকে যদি দীক্ষা মন্ত্র গ্রহণ করো, তাহলে তুমি সিদ্ধি লাভ করতে পারবে না, কোটি কল্পকাল জপ করলেও। কোটি কল্পকাল যদি জপ করো তো সিদ্ধি লাভ করতে পারবে না। আমরা অনেকে বলি যে মন যদি শুদ্ধ থাকে তাহলে আর কিছুই লাগে না, সব ঠিক। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিজে দেখিয়ে দিলেন। শিবাসঙ্গনে হরিনাম সংকীর্তন করতেছেন, তো শ্রীবাস পণ্ডিত বাজারে গিয়েছেন, তো সেখানে এক ফলাহারি সন্ন্যাসীর সঙ্গে দেখা। ফলাহারি, আমরা তো অন্ন খাই, অন্নটা রজগুণ, যদিও সেটা ভগবানের প্রসাদ রূপে আমরা গ্রহণ করে যাচ্ছি অন্ন, কিন্তু অন্ন রজগুণ, ফল সাত্ত্বিক, শতগুণ সাত্ত্বিক আহার। ভগবানের প্রসাদ সাত্ত্বিক, এই যে ভগবানকে নিবেদন করে খাচ্ছি বলে ওই রজগুণ তার ক্রিয়া করতে পারতেছে না। আর যদি ভগবানকে অনিবেদন করে খাই তাহলে রজগুণ তার ক্রিয়া করবেই। তাহলে সেই ফলাহারি সন্ন্যাসী বলছে, আরে তোমরা তো অন্ন খাও, তারপরেও তোমরা মহাপ্রভুর নিত্য দেখতে পাচ্ছ, মহাপ্রভুর সঙ্গে আমি কি দেখতে পারি না? আমি শতগুণ, আমি ফল খাই, শুধু দুধ পান, দুগ্ধ আহার, আমি দুধ আর ফল খাই, আর কিছু খাই না। আরে তোমরা তো সংসারী মানুষ, তোমাদের ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, দুনিয়া সব আছে, তারপরে তোমরা মহাপ্রভু সেবার অধিকার পেলে মহাপ্রভুর নিত্য দেখতে পারো, তো আমি দেখতে পারি না? আমার তো সংসার নাই, আমি তো বিয়ে করি নাই, আমার তো বউ বাচ্চা নেই, আমি অন্ন খাই না। অন্ন খেতে গেলেই তো আমাদের সরিষার তেল লাগবে, লবণ লাগবে, হলুদ লাগবে, জিরা লাগবে, মরিচ লাগবে, কত কিছু লাগবে। ওর তো কোনো কিছু, দুধ আর ফল খেয়ে নিল, শেষ। তাহলে তো আমাদের থেকে কত উচ্চ, আমার থেকে তার মনটা শুদ্ধ বেশি না? কত উচ্চ। সত্যি তো, সে তো মহাপ্রভু লীলা দেখার অধিকার আছে। চলো আপনাকে নিয়ে আমি ঘরের ভিতরে লুকিয়ে বসিয়ে রেখে দিব, ঘরের ভিতরে নিয়ে লুকিয়ে বসিয়ে রেখে দিব, আপনি দেখবেন। কারণ মহাপ্রভুর অনুমতি ছাড়া তো আমি অন্য কাউকে দেখাইতে পারি না। মহাপ্রভু বলছেন অন্য কাউকে দেখাবে না, এই জন্য সন্ধ্যার সময় দরজা কপাট মেরে দিই, তারপরে আমরা নিত্য গীত কীর্তন করি। শিবাস পণ্ডিত এইভাবে ওই ব্যক্তিকে নিয়ে ঘরের ভিতরে লুকিয়ে রেখে দিয়ে বাস আছে। মহাপ্রভু আসছেন, মহাপ্রভু ভক্তগণ আসছেন, বাইরের গেট তালাবন্ধ হয়ে গেছে, কপাট হয়ে গেছে, উদ্দণ্ড নৃত্য গীত শুরু হয়েছে। নৃত্য করতে করতে মহাপ্রভু বলছেন, শিবাস আজকের নৃত্যতে আমি আনন্দ পাচ্ছি না রে, আজকের নৃত্যতে আমি আনন্দ পাচ্ছি না, মনে হয় কোথাও কেউ লুকিয়ে লুকিয়ে আমার এই নৃত্য দেখতেছে। এই যে আমরা ভোগ রান্না করি, সকলের দর্শন করতে নাই, খোলামেলা জায়গায় রান্না করতে নাই, সবাই হাঁ করে টকবগাইয়া তাকিয়ে থাকবে। আলু ভাজা হচ্ছে না, বেগুন ভাজা হচ্ছে না, পটল ভাজা হচ্ছে, পাঁপড় ভাজা হচ্ছে না, নিষেধ আছে। এইগুলো উচ্চ স্তরে যখন যাবেন তখন বুঝবেন, এখন বুঝবেন না। এই জন্য শাস্ত্র পড়তে হবে। মহাপ্রভু বলছেন, আমার নিত্য আনন্দ কেন আসছে না রে, আজকে কি ব্যাপার? শিবাস পণ্ডিত তখন হাত জোর করে বলছে, প্রভু একজন ফলাহারি দুগ্ধ আহারি সন্ন্যাসীকে নিয়ে এসেছি, উনি আপনার কীর্তন দেখার জন্য বহুদিন যাবৎ বাইরে দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন, সন্ধ্যা থেকে রাত্রি, সারা রাত্রি
তার মনে কত আকাঙ্ক্ষা দেখার জন্য। উনি আমার থেকে অনেক শ্রেষ্ঠ, অনেক উপরে, উনি সংসার করেন নাই, উনি একটু সাত্বিক বুদ্ধি, শুদ্ধ মন, ফলাহার করেন। আরে ফলাহার করলেই কি আর আমার নিত্য দেখতে পায় রে? দুগ্ধ আহার করলেই কি তার মন শুদ্ধ হয়ে গেল? আমার নিত্য বের কর এক্ষণ তাড়াতাড়ি। এত সহজ নয় মন শুদ্ধ হওয়া, ভগবানের দর্শন বা ভগবানের কৃপা। আমরা যেটা মনে করি শাস্ত্রে তার বিপরীত ব্যাখ্যা করে গিয়েছে। তাই আমাদেরকে শাস্ত্র দেখে চলতে হবে, আমাদেরকে দেখে শাস্ত্র চলবে না। শাস্ত্রকে দেখে আমাদেরকে চলতে হবে। তাহলে শাস্ত্রে আমাদের কি বলছে? সে যতই ঊর্ধ্বপুণ্ড তিলক থাকুক না কেন, মালা থাকুক না কেন, আগে তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কোন সম্প্রদায়ের বৈষ্ণব, আপনি কোন পরিবারের বৈষ্ণব, আপনার গুরু পরম্পরাটা কত, জিজ্ঞেস করবেন। যদি বলে আমার গুরু পরম্পরা নাই, তাহলে না, তাহলে তো ইনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করা ঠিক হবে না। যদি বলেন আমার সম্প্রদায়ে এই 4 সম্প্রদায়ের মধ্যে নাই, বলে না, তাহলে ঠিক হবে না। আপনার তিলক বলে দিবি আপনি অদ্বৈত পরিবার, না নিত্যানন্দ পরিবার, না গদাধর পরিবার, না শ্যামানন্দ পরিবার, না শ্রীবাস পরিবার, না নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরিবার, না বক্রেশ্বর পরিবার। আপনার তিলক স্বরূপ আপনাকে বলে দিবে আপনি যে গৌড়ীয় বৈষ্ণব। তাই দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করেন আত্মসম। আমরা বিষয় নিয়ে সবকিছু করতে হবে না। বিষয়ে থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয় হইতে দূরে কৃষ্ণ জানিবে নিশ্চয়। রঘুনাথ দাস গোস্বামী থেকে আরম্ভ করে সব দেখেন, আমাদের গোস্বামীগণের দেখেন মত, মহাজন জনগত সপন্তা। আজ থেকে 500 বছর আগে যার বাবার প্রতি বৎসরের আয় ছিল 20 লক্ষ টাকা, এখনকার কথা নয়, 500 বছর আগে, যেই সময় 1 টাকা দিয়ে 8 মণ ধান কিনা যেত। 1 টাকায় 8 মণ চাউল লেখা আছে, 8 মণ চাল 1 টাকা দিয়ে কিনা যেত। আর সেই সময়ে যার 20 লক্ষ টাকা ছিল আয়, তিনি 12 লক্ষ টাকা দেখাইতেন সরকারকে, আর 8 লক্ষ টাকা তিনি বৈষ্ণব সেবায় দান করতেন। নবদ্বীপের যত ব্রাহ্মণ ছিলেন, বৈষ্ণব ছিলেন, সবাইকে দিতেন। চিন্তা করতে পারছেন? এত বড় দানী হওয়া সত্ত্বেও রঘুনাথ দাস গোস্বামীর বাবাকে মহাপ্রভু বলছেন এত বিষয়ের কীট, বিষয়ের কীট। হে রঘুনাথ, তোমাকে সেই বিষয়রূপী, বিষ্ঠারূপী গর্ত হইতে তোমাকে ভগবান টান দিয়ে তুলে নিয়ে আসছেন। আমরা চাই বিষয়ে থাকিয়া কৃষ্ণ প্রেম লাভ করতে। আমাদের সিদ্ধান্তই তো উল্টা। আমরা চাই বিষয় লইয়া কবে শুদ্ধ হবে মন, সিদ্ধান্ত আমাদের উল্টা। আমাদের দেখে শাস্ত্র নয়, শাস্ত্রকে দেখে আমাদের চলতে হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়তে পারলেই মনটা ধীরে ধীরে শুদ্ধ হবে। তবেই আমি হেরিব শ্রী মধুর বৃন্দাবন। এক তো মধুর বৃন্দাবন শ্রীধাম বৃন্দাবন, এক গুপ্ত বৃন্দাবন আপনার নবদ্বীপ, আবার আরেক বৃন্দাবন কি বলি আমরা, যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই বৃন্দাবন। কিন্তু ওটা ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য না। দধিরবণ্ড ভাঙ্গা হয়ে গেল, শেষ। ওখানে তখন ওখান নরককুণ্ড হয়ে যায়, আবার মাছ মাংস পাঠা খসি শুরু হয়ে গেল। হ্যাঁ, অধর্ম কুকর্ম যত আছে শুরু হয়ে গেল। মানুষের বাড়ি ঘরে দেয় না উৎসব, যারা মৎস্যভোজী তারাও তো অষ্টপ্রহর কীর্তন দেয়। কদিনের জন্য? 3 দিনের জন্য বৃন্দাবন হয়, আবার বৃন্দাবনকে শ্মশানে পরিণত করে দেয়। শ্মশান কেন? শ্মশান কেন বলে না, এটা তো লোক থাকে তো, শ্মশান কেন হবে? শ্মশান এই কারণে বলা হয়, যেখানে মরা পুরা হয়, মরা গাড়া হয়, তাকে শ্মশান বলে। ঠিক কি নি? হ্যাঁ, তাহলে যেখানে মরাকে পুরা হয়, মরাকে গাড়া হয়, সেটাকে শ্মশান বলে। আমার মা বাবা যদি মারা যায়, আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করি,
গঙ্গার জল ছিটা দিয়ে পঞ্চগব্য ছিটা দিয়ে ধুয়ে মুছে শুদ্ধ করে কত পরিষ্কার করি। আর এই মাছ কতদিন আগে সমুদ্রে ধরেছে, বরফ দিয়ে ফ্যাক্টরি করে ইলিশ মাছ ফ্যাক্টরি করে, তারপরে ওখান থেকে কলকাতা আসলো, কলকাতা থেকে আসলো তোমাদের কি ঠাকুরদা থেকে আসলো তুর্কা, তারপরে তুর্কার থেকে বাজার থেকে আনলেন, এনে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলেন। এটা কতদিনের বাসি মরা, এত এত অপবিত্র হয় না ঘর? মা বাবা মরলে যে হয়ে যায় অপবিত্র, তো এই যে এতদিনের বাসি মরাটাকে আইনা ফ্রিজের মধ্যে যত্ন করে রাখলেন, আর এই মাসের অন্তিম সংস্কার কোথায় করলেন? আপনার পেটের ভিতরে। ওখানে যাওয়ার পর তার অন্তিম সংস্কার, এরপরে আর কোনো সংস্কার নাই তার, কারণ পেটের ভিতরে জঠর অগ্নি আছে। ওই আগুনে একবারে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে শেষ করে যা, আর তোর কিচ্ছু করতে হবে না। তাহলে এটা শ্মশান, দেহটা আমার শ্মশানের সমান। গুরু আসিয়া দিলেন করলেন ফুল বাগান। তাহলে গুরু যখন আসে মন্ত্রটা দিয়ে ফুল বাগান করবে, তো ফুল বাগানে তো তুমি তো মালি। একজন মালির কাজ কি? ফুল বাগানকে রক্ষা করা, ফুল গাছগুলাকে সতেজ রাখা। কিন্তু তুমি তো সেই ফুল বাগানকে রক্ষা করো না, আবার শ্মশান বানাই দাও। মানে গুরু আসলো, মন্ত্র দিল, মন্ত্রের আগে 2 দিন নিরামিষ খেলেন, 3 দিন নিরামিষ খেলেন, বাস গুরু চলে গেল, আবার মাছ মাংস খাইয়ে দিলাম, যেই শ্মশান সেই শ্মশান বানিয়ে রেখে দিলাম। কি লাভ হলো বলো? কি লাভ হলো আমাদের? এই তো পুনর্মূষিক ভব, যেই অবস্থা সেই অবস্থায় আমরা প্রাপ্ত হয়ে যাই। তাহলে একটা পেলাম কি আমরা? পুণ্ড সংস্কার। দ্বিতীয় হলো কি? তাপ সংস্কার। গুরু পরম্পরা অনুসারে কেউ বুকে রাধা লিখবে, কেউ গৌর লিখবে, কেউ নিতাই লিখবে, কেউ কৃষ্ণ লিখবে, কেউ রাম লিখবে, বুঝেছেন? বিভিন্নভাবে একে বলা হয় তাপ সংস্কার। তৃতীয় নাম্বার হলো কি? মন্ত্র সংস্কার। মন্ত্র, দীক্ষা মন্ত্র শুধু ডাইন কানে দেওয়া হয়, বাম কানে দেওয়া হয় না। বাম কানে শিক্ষা, এই জন্য বাম কানকে দেখে আঙ্গুল দিয়ে এরকম ধরে, আর ডাইন কানের মধ্যে মন্ত্র দেয়। কিন্তু আজকালকের যে শুরু হয়েছে, মাইক দিয়ে মন্ত্র দিয়ে দেয়, বা হাজার হাজার শিষ্য একসঙ্গে বসিয়ে একদিনে হয়ে যায়। দেখেন না, অনুকূল ঠাকুরের শিষ্য শুনেন না, আজকে 10,000 লোকের শিষ্য দীক্ষা হয়েছে। কেমন করে 10,000 লোকে মাইকে মন্ত্র বলে কি আর দীক্ষা হয়? দীক্ষা মন্ত্র তো ভূমি শুনতে পারবে না, তাহলে যদি শুনে তাহলে এই মন্ত্রের শক্তি নষ্ট হয়ে যায়, বীজ নষ্ট হয়ে যায়। এই জন্য গুরুদেব কানে কানে মন্ত্র দেন। বৈষ্ণব গুরুর মুখ হইতে যদি আপনার কানে বিষ্ণু মন্ত্র প্রবেশ করে, তাহলে গিয়ে আপনি বৈষ্ণব হলেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হলেন। অবৈষ্ণবের নিকট থেকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিলেও, বিষ্ণু মন্ত্র দীক্ষা নিলেও আপনি বৈষ্ণব হতে পারবেন না। এইভাবে শাস্ত্রে আমাদেরকে বর্ণন করে গেলেন। তাহলে মন্ত্র সংস্কার হলো। এখন বলছেন দীক্ষা মন্ত্র কাকে বলে? দীক্ষা মন্ত্রের আগে ক্লিং থাকতে হবে, দীক্ষা মন্ত্রের শেষে সোয়া শব্দ থাকতে হবে, দীক্ষা মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ থাকতে হবে, পঞ্চদৃশ্য থাকতে হবে, তবে গিয়ে তাকে দীক্ষা মন্ত্র। কানের মধ্যে ফু দিলেই দীক্ষা হয় না। যদি এই সমস্ত জিনিসগুলো না থাকে, তাহলে দীক্ষা হলো কোথার থেকে? অনেকে, এই তুমি কি মন্ত্রে দীক্ষা নিয়েছো? বলে রাধেশ্যাম মন্ত্রে দীক্ষা নিয়েছি। কোথায় রাধেশ্যাম মন্ত্র? 4 অক্ষর, 4 অক্ষরে দীক্ষা হয় না, 6 অক্ষরের নিচে কোনো দীক্ষাই হয় না। 18 অক্ষর মন্ত্র হলো দীক্ষা রাজ। 18 অক্ষর মন্ত্র তখনই পাবা যখন তুমি সম্পূর্ণ প্রসাদ বুঝি হবা। দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আগে তোমার দেহরূপী ক্ষেতটা তো তৈরি হোক। ক্ষেত তৈরি হলে না বীজ ফেলবো। আচ্ছা, ক্ষেত তৈরি না করে তোমরা বীজ ফেলো? ধান চাষ করো, গম চাষ করো, পাট চাষ করো, যাই চাষ করো না কেন, তোমরা আগে ক্ষেতটাকে আগে প্রস্তুত করো, তৈরি করো। তো এখন তো এদের ক্ষেতের তৈরি করা হচ্ছে। ক্ষেত যেই তৈরি কমপ্লিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সব পেয়ে যাবা, এক মুহূর্ত দেরি নাই। ক্ষেত তৈরি হয়ে গেছে, হাল চাষ দিয়ে মই টই দিয়ে একেবারে তৈরি করে দিয়েছি, এইবার লাগিয়ে দাও। শূল্য চাষে মূলা, কি বলে? শূল্য চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, আর বিনা চাষে পান।
যা কারেন্ট পালিয়ে গেল। তাহলে এইবার চাষ চলবে। এই জন্য প্রথম কি করি আমরা, প্রথম প্রাইমারি স্কুলে ভর্তি করাই, করিয়ে এবার তোমাদেরকে নিয়ম নীতি নিষ্ঠাগুলাকে দিব, এইভাবে তোমরা পালন করে যাও। যখন পূর্ণ হয়ে গেল তখন